ওয়ালা তাকুমুস সাআহ ফি ইয়াউমিল জুমআতে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোন দিন কিয়ামত সংগঠিত হবে না, যেই দিন কিয়ামত সংগঠিত হবে সেই দিন হবে ইয়াউমুল জুমআহ। হাদিস সহিহ মুসলিমের। তাহলে এত বড় গুরুত্বপূর্ণ একটা দিনে আমরা আল্লাহর ঘর মসজিদে উপস্থিত হতে পেরেছি, যে আল্লাহ আমাদেরকে দয়া করে, মায়া করে, ভালোবেসে, মেহেরবানি করে যে আল্লাহ আজকের এই শুক্রবারের দিন আমাদেরকে মসজিদে উপস্থিত হওয়ার মতো তৌফিক করেছেন, সেই আল্লাহ পাকের দরবারে আমরা মহাব্বতান একবার প্রশংসা আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আরো ভালো করে পড়তে হবে। একবার আলহামদুলিল্লাহ পড়লে জীবনের যত সগীরা গুনাহ আছে আল্লাহ সব মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। এই জন্য জোরে সোরে একবার মহাব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রাণ প্রিয় নবী সৈয়দুল মুরসালিন শাফিউল মুজনবিন রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জোরে সোরে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আজকে পবিত্র শুক্রবারের দিন, জুমার দিনে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। পবিত্র কালামে পাক থেকে কোরআন শরীফের আয়াত তেলাওয়াত করেছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাণী থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই দুটিকে কেন্দ্র করে আল্লাহর দয়া হলে, আল্লাহর মেহেরবানি হলে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে, সংক্ষিপ্ত সময়ে আমি কিছু আলোচনা করার জন্য চেষ্টা পাব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, এইটা আমাদের সামনে হয়তোবা আগামী জুন মাসের 17 তারিখে কুরবানির ঈদ আমাদের সামনে আসতেছে। তো আমরা মুসলমানরা দ্বিতীয় ঈদুল ফিতরের পরে আবার ঈদুল আজহা আমাদের একটি উৎসব। খালি উৎসব নয়, গুনাহ মাপের দিন। বলেন সুবহানাল্লাহ। গুনাহ মাপের দিন, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা যে আমল করি না কেন এই আমলটি হতে হবে আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমি সূরা আনআমের 162 নম্বর আয়াত খুতবার সূচনাটি ভূমিকায় তেলাওয়াত করেছি। আমার সঙ্গে আপনারা এই আয়াতটি মনে মনে সুন্দর করে তেলাওয়াত করুন। আপনি বলুন, আমরা বলি, সবাই মিলে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আবার একটু পড়ুন। কুল, কোরআন শরীফের একটা আয়াত তেলাওয়াত করবেন, আপনার আমলনামায় 10টা করে নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। একটা অক্ষর তেলাওয়াত করবেন, 10টা করে নেকি আপনার আমলনামায় দেওয়া হবে। একটু মহব্বতে পড়ুন। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আপনি বলে দিন, আমার সালাত, আমার কুরবানি, আমার হায়াত, আমার মউত আমার নয়, সব কিছু আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, কুল ইন্না সলাতি, নবী গো আপনি বলে দিন, আমার নামাজ শুধুমাত্র আল্লাহর জন্য, আমার কুরবানি ওটাও আল্লাহর জন্য, ওয়া মাহইয়া আমার জীবনটাও আল্লাহর জন্য, ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আর আমার মৃত্যু সেটাও আল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে কুরবানি, আমার সালাত আদায় হবে শুধুমাত্র আল্লাহর জন্য।
আর কি কুরবানি দিব? এই কুরবানি আমরা আল্লাহর জন্য দেব, আল্লাহ খুশি হবেন এই জন্যই কুরবানি দেব। সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের সামনে কুরবানির সংক্ষিপ্ত ইতিহাস সহ কিছু মাসলা মাসাইল আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। বাদবাকি আল্লাহর ইচ্ছা, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। ভাইরা আমার, এই কুরবানি শুরু হয়েছিল আমরা অনেকেই জানি না। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে মজিদে দুই পুত্রের নাম আপনারা অনেকেই জানি। আল্লাহ রাব্বুল আলামিন দুই পুত্র হচ্ছে, একজনের নাম হাবিল আর একজনের নাম কাবিল। আপনারা নিশ্চয় নাম শুনেছেন। একজনের নাম কি? হাবিল আর একজনের নাম কাবিল। তো তাফসীরের কিতাবে এসেছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে একাই এসেছিলেন, সাথে কে? মা হাওয়া। 350 বছর কাটার পরে আজকে যিনারা হাজী সাহেব আছেন জাবালুর রহমতে, আরাফার ময়দানে জাবালুর রহমতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়ার সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন মিলন করিয়ে দিলেন। জোরে করেন সুবহানাল্লাহ। সেই জায়গাতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10ম হিজরিতে বিদায় হজের সময় তিনি একটি ভাষণ দিয়েছিলেন, একটি খুতবা দিয়েছিলেন। এই খুতবার নাম হচ্ছে বিদায় হজের খুতবা বা বিদায় হজের ভাষণ। ভাইরা আমার, আমি ওইদিকে যাচ্ছি না বিদায় হজ সম্পর্কে। তো দুনিয়াতে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদমকে জোড়ায় জোড়ায় সন্তান দিয়েছিলেন। কি কি? এক জোড়া, একটা ছেলে। পৃথিবীতে তো দ্বিতীয় কোনো মানুষ নাই। একটা ছেলে দান করেছিলেন আর একটা মেয়ে দান করেছিলেন। তো নিয়ম হলো প্রথম ছেলের সঙ্গে যে মেয়ে হবে, পরবর্তী ছেলের সঙ্গে যে মেয়ে হবে, পরবর্তী ছেলের মেয়ের সঙ্গে প্রথম জনের বিবাহ হবে, আর প্রথম সন্তানের সঙ্গে মেয়ে সন্তানের সঙ্গে দ্বিতীয় পুত্র সন্তানের বিবাহ হবে। তো এই হিসাবে হাবিলের ভাগে যে মেয়েটি পড়ে এর নাম হলো আকলিমা। মনে রাখেন, এর নাম কি? আকলিমা। আর কাবিলের সঙ্গে যে মেয়েটি পড়ে, বোন যে মেয়েটি বিবাহের জন্য পড়ে, এর নাম হলো লেওয়াজা। তো দেখতে শুনতে পরেশগারিতে আল্লাহ বলাতে আকলিমা ছিলেন উত্তম, আর পক্ষান্তরে লেওয়াজা আকলিমার চেয়ে একটু কম ছিলেন। কিন্তু আদম আলাইহিস সালামের এই পুত্র কাবিল নিজের সঙ্গে যে বোনটা হলো আকলিমা, এই আকলিমাকে বিবাহ করবে। কিন্তু পরবর্তীতে এই নিয়ে তাদের মধ্যে মতানৈক্য। ভাইরা আমার, এরপরে দুইজন কুরবানি দিলেন, এই হাবিল আর কাবিল। আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফে বলেন, অতুলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখিরা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা আদমের আপনি মানুষকে তেলাওয়াত করে শোনান আদমের দুই পুত্রের কুরবানির ঘটনা। উভয়জন কুরবানি দিলেন। একজনের কুরবানি, হাবিলের কুরবানি কবুল হয়ে গেল, কিন্তু কাবিলেরটা কবুল হলো না। প্রশ্ন হচ্ছে কেন হলো না? কিভাবে বুঝতে পারলো? তৎকালীন সময়ে কুরবানির বস্তু, কুরবানির জন্তু মাঠে রাখতে হতো, আকাশ থেকে আগুন আসতো, যেটাকে পুড়িয়ে দিত সেইটা কুরবানি কবুল হয়েছে, আর যেটা পুড়তো না সেটা কুরবানি হয়নি। ভাই আমার, এমনি একটি পরিস্থিতিতে অনেক বড় ঘটনা, সেদিকে যাব না। পরবর্তীতে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোরআন শরীফে। ভাইরা আমার, আপনি সূরা পড়বেন, এক সূরা ইয়াসিন, এর পরের সূরার নাম হলো সূরা সফফাত, 23 পারা। কোন পারায়? 23 পারাতে সূরা ইয়াসিনের পরে কোন সূরা? সূরা সফফাত, 100 নম্বর আয়াত, 101 নম্বর আয়াত, 102 নম্বর আয়াত, 103 নম্বর আয়াত, 104 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবিস্তারিত কুরবানির কথা আলোচনা করেছেন। কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীকে যত পরীক্ষা করেছেন, এই পরীক্ষা অন্য কোন নবীকে করেননি। অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিক্ষেপ করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে মুক্তি দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের বয়স তখন সামানুনা সানাতেন, 80 বছর। তাফসীরে জালালাইনে মুফাসসিরে কোরআন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। এই জুমার সংক্ষিপ্ত সময়ে অত আলোচনা করা আমার পক্ষে সম্ভব হবে না, তো আমি নির্দিষ্ট সময়ের মধ্যে সব জিনিসই একটু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করতেছি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 জন স্ত্রী ছিল। কয়জন? 2 জন। বড় স্ত্রীর নাম হলো সারা, সিন আলিফ র ইয়া সারা। দ্বিতীয় স্ত্রীর নাম ছিল হাজেরা। তো সমস্ত পরীক্ষা শেষ করার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন 80 বছর। কয় বছর? 80 বছর। এমনি একটি পরিস্থিতিতে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মনের মধ্যে অনুভব হলো তিনি ছিলেন নিঃসন্তান। তো আপনারা যারা হয়তো এই মসজিদে নাই, যারা নিঃসন্তান, ওই মা আর ওই বাবা বুঝে যে সন্তানের মূল্য কত। বলেন সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম সূরা সফফাতের 100 নম্বর আয়াত আল্লাহ বলেন কোরআন শরীফে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার সঙ্গে পড়ুন, আপনাদের যাদের সন্তান হয় না এই দোয়া পড়বেন। কি দোয়া? রব্বি হাবলি মিনাস সালিহিন। আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে হাত তুলে বললেন, আল্লাহ সারা জীবন তোমার পরীক্ষা দিলাম, আল্লাহ পৃথিবীতে আমার কেউ থাকবে না তা নয়, এই জন্য আল্লাহ মেহেরবানি করে দয়া করে আমাকে একটি নেককার সন্তান দান করুন। বলেন সুবহানাল্লাহ। কি সন্তান চাইলেন? নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার দান একটা নেককার সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন যে সন্তানের সুসংবাদ দিলেন সেই সন্তান সম্পর্কে আল্লাহ কোরআন শরীফে বলছেন, হে ইব্রাহিম তুমি চাইলে নেককার সন্তান, আল্লাহ বলেন রব্বি হাবলি মিনাস সালিহিন। যখন ইব্রাহিম দোয়া করলেন আল্লাহ আমাকে একটা নেককার সন্তান আপনি দান করুন, আল্লাহ ডাক দিয়ে বলেন ইব্রাহিম আমি তোমাকে একটা সন্তানের সুসংবাদ দিতেছি, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও ইব্রাহিম তুমি চাইলে নেককার সন্তান, আমি যে সন্তান দান করব ওই সন্তান তো নেককার হবেই, এর সঙ্গে সঙ্গে তাকে ধৈর্যশীল সন্তান তোমাকে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা সফফাতের 100 নম্বর আয়াতে আল্লাহ বলছেন তোমাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দান করলাম। আলহামদুলিল্লাহ। বিরাট বড় ঘটনা। এই সন্তান জন্মগ্রহণ করেছেন আজকের যে ফিলিস্তিন এর পাশে, সেখান থেকে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, উঁচু জায়গা ছিল, 1505 কিলোমিটার। কত কিলোমিটার? আল্লাহ রাব্বুল আলামিন এই হাজেরার এই সন্তান হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন
হে ইব্রাহিম, তুমি তোমার ওই সন্তানকে নিয়ে চলে যাও মক্কায়। সেখানে কোনো জনবসতি ছিল না, কোনো লোকজন বাস করতো না, কিছু গাছ ছিল আর কিছু উঁচু টিলা ছিল যার মধ্যে আল্লাহর ঘর ছিল। এমনটি অবস্থায় আল্লাহ কোরআন শরীফে সূরা ইব্রাহিমে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমে সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সন্তানকে নিয়ে গেলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায়। সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, সেখানে কোনো খাবার ব্যবস্থা নাই, সেখানে কোনো মরুভূমি, উষ্ণ মরুভূমি, পানির ব্যবস্থা নাই। হাদিস শরীফে এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে নিয়ে গিয়েছিলেন এক মশক পানি। কয় মশক? এক মশক পানি। আর কি? এক ছা খেজুর। হানাফি মতে এক ছার ওজন হলো 3.5 কেজি। আর আহলাদিস, শাফি, মালিকি, হাম্বলি, জমহুর যত আছে তাদের মতে মদিনার ছা হলো 2.5 কেজি। বললাম 3.5 কেজি নিয়ে গিয়েছিলেন তিনি। হাজেরা বললেন, স্বামী 1500 মাইল দূরে, 1500 কিলোমিটার দূরে আমি আর আমার এই নিষ্পাপ সন্তান ইসমাইলকে আপনি দিয়ে গেলেন, আল্লাহর হুকুমে দিয়ে গেলেন কিনা? হযরত ইব্রাহিম হাজেরাকে বললেন, রে স্ত্রী শোনো, তোমাকে আমি কি করলাম? আল্লাহর হুকুমে রেখে আসতেছি। এইবার হযরত হাজেরা বললেন, স্বামী আল্লাহর হুকুমকে আমি মেনে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম পিতার মহব্বত মরুভূমির মধ্যে রাখতেছেন। এই সন্তান খাবে কি? আমি চলে যাব 1500 মাইল দূরে, 1500 কিলোমিটার দূরে। এই সন্তান পান করবে কি? এই সন্তান কোন জনবিহীন জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে উল্লেখ করেছেন যে ইব্রাহিম কাবা ঘরের সামনে এসে দোয়া করলেন। কি দোয়া? আমার সঙ্গে এই দোয়াটা মনে মনে পড়ুন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যী জারইন ইনদাকা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস তাহবি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন রব্বানা ইন্নাকা তা'লামু মা নুখফি ওয়া মা নু'লিন ওয়া মা ইয়াখফা 'আলাল্লাহি মিন শাইইন ফিল আরদি ওয়ালা ফিস সামা। বলেন সুবহানাল্লাহ। পিতার দোয়া কবুল হয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। জোরে সরে কোন আলহামদুলিল্লাহ। কয় ব্যক্তি? একটা হচ্ছে দুআওয়াতুল ওয়ালিদাইনে, পিতা মাতা সন্তানের জন্য যে দোয়া করবে আল্লাহ নবী বলেন ওই দোয়া কোনোদিন ফেরত দেওয়া হয় না। জোরে কোন আলহামদুলিল্লাহ। দাওয়াতুল মাজলুম, বুখারী শরীফের হাদিসে এসেছে, কোন যদি মজলুম, আপনি একজনকে চর মারলেন, সে ক্ষমতাসীন, কোনো বিচার পাচ্ছেন না, এই ব্যক্তি আল্লাহকে বললেন, আল্লাহ আমি নির্যাতিত, আল্লাহ আমি নিষ্পেষিত, আল্লাহ তুমি এর বিচার করো। এই দোয়া যখন মজলুম করবে আল্লাহ নবী বলেন ফাবাইনাল্লাহি ওয়া বাইনাহুমা হিজাবুন, আল্লাহর মাঝে আর ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না। যদি কোন সুবহানাল্লাহ, দোয়া কবুল হয়ে যায়। তাহলে কি হলো? 1 নম্বর দোয়া কার? পিতামাতার দোয়া। ভাইরা আমার, কোন ব্যক্তি জীবনে কোনোদিন সন্তান কিছু বললে আপনি বদদোয়া করবেন না। বদদোয়া লেগেই যাবে, এতে কোনো সন্দেহ নাই। কি করবেন? আপনার সন্তান যদি অবাধ্য হয়, ওযু করেন, বাড়িতে হোক মসজিদে হোক, এসে 2 রাকাত নামাজে পড়ে যান, সিজদায় সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়ে আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি এমন সন্তান চাইনি, আল্লাহ তুমি আমাকে ভালো, এই সন্তান থেকে ভালো করে দাও। বলুন সুবহানাল্লাহ। কি বলেন? বদদোয়া কোনোদিন করবেন? বদদোয়া করলে আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, ওই সন্তান আপনার কোনো কাজে লাগবে না।
কি করবেন? সব সময় রহমতের দোয়া করবেন, আল্লাহ আমার এই সন্তানকে ভালো করে দাও। রব্বানা, কি দোয়া করবেন আল্লাহ শিখাইছেন। আমরা তো দোয়া শিখি না, কোরআনও পড়ি না, কিসসা কাহিনী নিয়ে ব্যস্ত। কোরআন শরীফের সন্তানের জন্য যে দোয়া করতে বলা হয়েছে আমার সঙ্গে পড়ুন তো ওই দোয়াটি। রব্বানা, হাত তুলবেন আর বলবেন রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন তোমার সন্তানের জন্য এমন দোয়া করো, বলো রব্বানা, হে আমার রব, হাবলানা, আমাকে দান করো, যুররিয়াতিনা, আমার সন্তান, কুররাতা আয়ুনিন, যে সন্তানকে দেখলে আমার চোখ জুড়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যে সন্তানকে দেখলে আমার মন ভরে যাবে এমন সন্তান তুমি আমাকে দান করো। আল্লাহ, আমার সন্তান যদি এসপি নাও হয়, আমার সন্তান যদি ডিসি নাও হয়, আমার সন্তান যদি কিছু নাও হয়, আল্লাহ ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আল্লাহ আমার সন্তানকে তুমি মুত্তাকিনদের নেতা বানাইয়ে দিও। বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহকে ভয় করে এদের নেতা তুমি বানাইয়ে দিও। জোরে করো আলহামদুলিল্লাহ। এমনকি দোয়া করেছে কোনোদিন সন্তান আমার ভালো হবে কোন দিক থেকে? দোয়া করতে হবে রব্বি হাবলি মিনাস সলিহিন। আমি আর ওই দিকে যাচ্ছি না। 3 ব্যক্তির দোয়া কবুল হয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত তুললেন। আপনারা সূরা ইব্রাহিম খুলবেন, ইব্রাহিম খুলে দোয়া পড়বেন, মুখস্থ করবেন 13 পারাতে সূরা ইব্রাহিম। আপনি পড়ে কি করবেন? হযরত ইব্রাহিম বললেন রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আল্লাহ আমার একমাত্র সন্তানকে মরুভূমির মধ্যে রেখে গেলাম। ইন্নাক বাইতিকাল মুহাররাম, আল্লাহ আমি জানি আমার এখানে আল্লাহ তোমার ঘর আছে, বাইতিকাল সম্মানিত ঘর আছে, বাইতিকাল মুহাররাম, আল্লাহ পানি দিলাম না আমি। রব্বুল আলামিন কে বলতেছেন আল্লাহ আমার সন্তানকে খাবার দিলাম না, আমি 1505 কিলোমিটার দূরে আমি চলে যাব। আল্লাহ তুমি আমার এই সন্তানকে কি করবে? আল্লাহ যদি তুমি বেঁচে রাখো তাহলে আমার সন্তান কি করবে? লিউকিমুস সালাতা, আল্লাহ এই ঘরে তিনি নামাজ পড়বেন। বলেন সুবহানাল্লাহ। আমার সন্তান যদি বেঁচে থাকে তাহলে কাবা ঘরে কি করবে? নামাজ পড়বে। কে বলতেছে? দোয়া কে করতেছে? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ফাজালা ফিদাতাম মিনান নাস, আল্লাহ যদি কোনো মানুষ এখানে আসে, এই 2 জন যারা 3 নম্বর কোনো ব্যক্তি এখানে নাই, আল্লাহ কোনো মানুষ যদি আসে, ফাজাল আফিদাতাম মিনান নাস, তার অন্তরকে দয়া দিও আমার সন্তানের জন্য। ওই আমার সন্তানকে যেন তারা কিছু অন্যায় না করে আমার সন্তানের উপর, তার উপর দয়া করো। বলেন সুবহানাল্লাহ। সন্তানের জন্য কে চাইলেন দোয়া? দয়া। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এইবার যখন তিনি যাবেন তখন আল্লাহর কাছে হাত তুলে বলতেছে, আমার সঙ্গে আপনি পড়ুন। আল্লাহ বলেন ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। আল্লাহ আমি গাছ দেখতে পাচ্ছি, এই যে খেজুরের গাছ, এই যে ফলের গাছ, এই যে অন্যান্য গাছ, কোন গাছে তো আমি ফল দেখতেছি না। আল্লাহ আমার সন্তান কি খাবে? অরযুকহুম, আল্লাহ এই গাছ থেকে তুমি ফলের ব্যবস্থা করে দিয়ে আমার সন্তানের জন্য রিজিকের ব্যবস্থা করে দিও। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দিয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। যদি দোয়া করতে করতে ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা ইন্নাকা তা'লামু, আল্লাহ আমি অনেক দোয়া করতে চেয়েছিলাম কিন্তু মনের খবর তুমি জানো। মা নুখফি, যা অন্তরে আমার গোপন আছে, যা বললাম সব খবর তুমি জানো। বলেন সুবহানাল্লাহ। আপনি বললেও আল্লাহ আপনার মনের খবর জানে, না বললেও আল্লাহ মনের খবর জানে। সুবহানাল্লাহ। এইবার ঘটনাটা আমি বলতে পারবো না, বিশাল বড় ঘটনা। তো ইব্রাহিম আসলাম 7 বছর বয়স, আমি 1.5টাই নামাজ পড়বো অসুবিধা হবে না। 7 বছর যখন বয়স, তফসিরে দালালাইন বলছে কয় বছর বয়স? 7 বছর। কেউ কেউ বলছেন 13 বছর, 7 বছর।
আল্লাহ কোরআন শরীফের সূরা সফফাতের 101 নম্বর আয়াত, 23 পারাতে সূরা সফফাতের 101 নম্বর আয়াত আমার সঙ্গে পড়ুন। রব্বি হাবলি মিনাস সলিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম বললেন, আল্লাহ বলেন, যখন ওই সন্তান হাঁটাহাঁটি করতে শুরু করলো, জোরে জোরে চলতে শুরু করলো, মক্কায় ইব্রাহিম দেখতে আসছেন সন্তানকে 1505 কিলোমিটার দূর থেকে আসার পরে আল্লাহ বললেন, রে ইব্রাহিম, তোমার আন্নী আযবাহুকা, ইব্রাহিম স্বপ্নে দেখলেন তার পুত্রকে তিনি জবে করতেছেন। ফালাম্মা বালাগা মাআহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া, এরপর তিনি কি করতেছেন? জবে করতেছেন। ফানজুর মাযা তারা, সন্তানকে বললেন, সন্তান তোমার মতামত কি? সন্তান যেমন বাপ যেমন সন্তান তেমন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন ইব্রাহিম আলাইহিস সালাম, ফানজুর মা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার, বললেন আব্বা, আল্লাহ আপনাকে যে হুকুম করেছেন ওই হুকুম আপনি পালন করুন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমি ধৈর্যের অবস্থায় থাকবো, ধৈর্যশীল থাকবো, আপনার কথার কোনো নড়িনামা করবো না। চলে সেরকম সুবহানাল্লাহ। এত বড় ঘটনা আর বলা আমার পক্ষে সম্ভব হলো না। আপনাদের মসজিদে আমি এসেছি, আজকে আমি কয়েকটি আমলের কথা, 2 মিনিটে কয়েকটি আমলের কথা আপনাদেরকে বলে যাব। বাকি কোনোদিন যদি আপনার সুযোগ হয়, কুরবানি সম্পর্কে শত ফতোয়া আমার কাছে ছিল, কেমন কুরবানি দেবেন, কেমন কি করবেন, সময় শেষ, আমি যাব না। এই জন্য কয়েকটি আমলের কথা বলি। 3টা আমলের কথা বলবো, বলার পরে ইনশাআল্লাহ আজিজ সুন্নতের সময় এবং নামাজ পড়া হবে ইনশাআল্লাহ। আপনারা বহু পাপ করেছেন মনে করতেছেন, আমি বহু পাপ করেছি মনে করতেছেন। সহজ আমল দিয়ে যদি এই পাপগুলো আল্লাহ মাফ করে দেন, সেই আমল করতে কে কে রাজি আছেন? একটু হাত তুলে দেখান তো, হাত তোলেন সবাই ইনশাআল্লাহ। বসেন। আপনার আমল যদি সাগরের গুনাহ যদি সাগরের সমান হয়, আকাশের সমান হয়, আপনি যদি ফরজ নামাজের পর যখন সালাম ফিরবেন আপনি বসে থাকেন না, ফরজের সালামের পর বাড়িতে হোক মসজিদে হোক, যখনই ফরজ নামাজ পড়বেন আপনি একবার সহিহ বুখারীর হাদিস একবার পড়েন একটু সমস্বরে, আল্লাহু আকবার। আমার সাথে বলেন কয়বার? আল্লাহু আকবার। একটু মুখে পড়েন না, কি পড়বেন? আল্লাহু আকবার। 2 নম্বর 3 বার পড়েন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। পড়েন আমার সঙ্গে, কয়বার? কঠিন নাকি? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে বলেন 3টা অক্ষর আমাদের মৌলবীরা বানায় বহু বড় করে, আপনাদের মুখস্থ হয় না। আমাদের মাওলানারা বলে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, হাইয়ানা বিস সালাম ওয়া ইলাইকা ইয়ারজুস সালাম ওয়া আদখালনা দারাকা দারাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কয় যে হুজুর এত বড় মুখস্থ করব কেন? এই দোয়া আল্লাহর নবী পড়েননি। আল্লাহর নবী সালাম ফেরানোর পরে যে দোয়া পড়েছেন, মুসলিম শরীফের হাদিস, বুখারীর হাদিস, সেটা হচ্ছে 3 বাক্য। আমার সঙ্গে বলুন, প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বেন আল্লাহুম্মা আনতাস সালাম, পড়েন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। কি সহজ না কঠিন? সহজ। মুখস্থ করবেন তো, প্রত্যেক ফরজ নামাজের পর পড়বেন। আরো সহজ আমল দেই, যে আমল দিলে সাগরের সমান, মুসলিম শরীফের হাদিস, আকাশের সমান যত গুনাহ হোক আল্লাহ মাফ করে দেবেন। আমার সঙ্গে পড়ুন, প্রত্যেক ফরজ নামাজের পর হাতের আঙ্গুল নেন, আপনি আঙ্গুল ধরেন বা তসবিতেই পড়েন, জায়েজ তসবিবে, সুন্নত হচ্ছে আঙ্গুল দিয়ে সালাসুন ওয়া সালাসুনা মাররাতান। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 33 বার পড়বেন সুবহানাল্লাহ। কয়বার? 33 বার। আর কি পড়বেন? ওয়া সালাসুন ওয়া সালাসুনা মাররাতান আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিমের হাদিস, সহিহ মুসলিমের হাদিস 33 বার পড়বেন আল্লাহ আলহামদুলিল্লাহ। কয়বার হলো? 66 বার। আর 33 বার পড়বেন সালাসুন ওয়া সালাসুনা মাররাতান আল্লাহু আকবার।
সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 33 বার, তবে 34 বারও পড়তে পারেন। কিন্তু এই হাদিসে যেটা মর্যাদা দেওয়া হয়েছে 3 কত হলো? মুখস্থ আপনি একবার বলেন 3 কত? 99। 100 মিলাতে আমার সঙ্গে পড়ুন কালেমায়ে তাওহীদ। আল্লাহ রাসূল যেভাবে পড়েছেন সহিহ মুসলিমের হাদিস সেভাবে পড়ুন। কি কোন? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আবার পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই 100 বার মিল করবেন। সহিহ মুসলিমের হাদিসে এসেছে মিসলু জাবদুল বাহারে গফরাল্লাহু লাহু। যত সাগর আছে, আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব মহাসাগর, যত সাগর আছে সব সাগরের যত ফেনা আছে সমপরিমাণ গুনাহ যদি আপনার আমলনামায় থাকে গফরাল্লাহু লাহু, তবু আপনাকে আল্লাহ মাফ করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। হাদিস শোনানোর সময় নাই, নামাজ হয়ে গেছে। আর একটা কথা বলেই আমি শেষ করে দিচ্ছি, 2-1 মিনিট যেতেও পারে। আপনারা জান্নাতের বালাখানা একটা ইট হবে কি দিয়ে? স্বর্ণের ইট হবে। আর এক বুখারীর হাদিস, আর একটা ইট হবে রূপার উপা দিয়ে, মিশক আম্বর দিয়ে গাঁথনি দেওয়া হবে। জান্নাতে একটা শরীর রাখার জায়গা কি হবে? দুনিয়া এবং দুনিয়ার মালমাত্তা যা আছে এক দাম তত, তার চেয়েও বেশি দাম এতটুকু জায়গার দাম। বলেন সুবহানাল্লাহ। এই জান্নাতে একটা বালাখানা কে চান? কে কে জান্নাতের বালাখানা চান? হাত তুলে দেখান তো দেখি। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে বালাখানা চাই, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। চান না আপনারা? আমিন আসতে হবে কেন? আবার হাত তুলেন, বলুন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, চান তো আপনারা জান্নাতে বালাখানা? একটা সোনার ইট হবে, সেখানে সূর্য থাকবে না, চন্দ্র থাকবে না, সমস্ত কিছু ইয়াকুত মার্বেল পাথর দিয়ে আলোকিত হয়ে যাবে সেই মহান জান্নাতে। আপনারা বালাখানা চান তো? একটা হাদিস বলে শেষ করতেছি। ওয়ান উসমান রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান বানা লিল্লাহি মাসজিদান, যারা মহব্বত করে আল্লাহ খুশি হবে এই জন্য মসজিদ তৈরি করে। বলেন সুবহানাল্লাহ। কি খুশি হবে? 3 লক্ষ টাকা দিলাম এই মসজিদে, 10 লক্ষ দিলাম। মানুষ কবে ভোটের সময় 10 লক্ষ টাকা দিচ্ছে বাবা, একে যদি ভোট না দেয় ও মনে মনে করতেছে টাকা যত বেশি দেবো ভোট তত বাড়বে। আর একজন শুক্রবারে এসে বলতেছে আল্লাহর ঘর তৈরি হবে, ভ্যানালা রিস্কাওয়ালা পকেট থেকে 10টা টাকা বাইর করে দিল কোথায়? মসজিদে দিল। আল্লাহর নবী বলেন এই সহযোগিতা করে যারা করবে, আল্লাহর রাসূল বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে এদের জন্য বালাখানা তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আপনারা চান তো? এ পর্যন্ত আমার বক্তব্য শেষ। আমার নাম হাফেজ মোহাম্মদ মাহবুবুর রহমান। লেখাপড়া করেছি, হাদিস বিভাগে কামেল করেছি, তফসিরে কামেল করেছি। আমি হাদিস কোরআনের বাইরে কোনো একটা কথাও কোনোদিন কোথাও বলিনি। হাদিস পড়েছি, তফসির পড়েছি, আরবি সাহিত্য পড়েছি এবং আপনাদের দোয়ায় ইসলামিক স্টাডিজে আমি আজিজুল হক কলেজ থেকে ইসলামিক স্টাডিজে ফার্স্ট ক্লাস পেয়েছি, মাস্টার্সে। তো কেন্দ্রীয় মসজিদে ইমামতি করতাম, দীর্ঘদিন ওয়াজ করি আমি। এই 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হাদিস কোরআনের কিছুই নাই, কিছুই বলা সম্ভব নয়। যতটুকু বললাম এতটুকুর ওপর আমল করবেন ইনশাআল্লাহ। পরবর্তীতে